আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2026-2027 মেয়াদের নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণ। আগামী 13 ও 14 মে অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে কেন্দ্র করে সাদা পোশাকে আইনজীবীদের পদচারণা আর প্রচারণায় এখন উৎসবের আমেজ। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে 3টি প্রধান প্যানেলের মধ্যে, যারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছেন। প্রতিটি প্যানেলই তাদের প্রার্থী পরিচিতি সংবলিত লিফলেট বিতরণ ও কুশল বিনিময়ের মাধ্যমে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করছেন। প্রার্থীরা একে অপরের সঙ্গে সৌজন্য বজায় রেখে নির্বাচনের পরিবেশ বজায় রাখছেন। সাধারণ আইনজীবীরাও চান এমন একটি নেতৃত্ব যারা সবসময় সাধারণ সদস্যদের বিপদে আপদে পাশে থাকবেন এবং বাড়ির গণতান্ত্রিক ঐতিহ্য ধরে রাখবেন। এমনই ভাই আপনার লাগবে সুপ্রিম কোর্টের সেরা আইনজীবীদের সারা বাংলায় উন্নয়নে সুপ্রিম কোর্টে একই সুর সবাই বলে তালি হবে যাবে। আজকে সবার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আমার রাজপথের, আমরা দেখতে পাচ্ছি আমরা পারের পক্ষ থেকে যদি উন্নয়ন চাই, আমরা যদি পারে একটি মাল্টি স্টোরেজ বিল্ডিং চাই, যেটায় আমাদের সবার সমস্ত আইনজীবীদের একটা স্বপ্ন থাকে বা আমরা প্রত্যেকে কাজ করার পরিবেশ চাই, অর্থাৎ একটা সুন্দর একটা প্রত্যেকের আমরা একটা কিউবিকেল চাই। এটার জন্যই বর্তমান নীল প্যানেল, যেটা আমাদের ক্ষমতাসীন বিএনপির মনোনীত প্যানেল। অতএব ইতিপূর্বে আমরা দেখেছি যারা ক্ষমতাসীন ছিলেন তারা প্রতিবার আমাদের সামনে মূলা ঝুলিয়েছেন যে আপনারা আমাদেরকে ভোট দেন, আপনাদের সবার জন্য বসার জন্য ব্যবস্থা করে দেন কিউবিকেল। কিন্তু আসলে আমরা সেগুলো পাইনি। অতএব আমার কাছে
আমাদের রাজপথের শোনেন না এই কিরণ ভাই এটা নেন না ভারতের জাতীয়তাবাদী নির্বাচনের সহ-সভাপতি জননেতা আমির রাজা। আপনারা বিভিন্ন বক্তার বক্তব্য থেকে কি করে আমরা নির্বাচনে বিজয়ী হতে পারি, কি কি আপনারা খেয়াল করবেন থেকে হাইকোর্ট প্রতিষ্ঠার পর থেকে এই হাইকোর্ট সুপ্রিম কোর্ট বরাবরই স্বৈরাচার জালেম অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছে। এই লড়াইয়ের মধ্য দিয়ে গত 17 বছরে আমরা পৃথিবীর নিকৃষ্টতম ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি। এই লড়াইয়ে আমাদের অনেক বন্ধুদেরকে আত্মত্যাগ করতে হয়েছে। এমইউ আহমেদ, আপনারা নতুন যারা বন্ধুরা রয়েছেন অনেকেই হয়তো জানবেন না, এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের মতো একটি তাজা তরুণ বগুড়ার এমইউ আহমেদ, তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন। এই আজাদ ভাই তিনি ভিতরে আসেন। পুলিশ বাহিনীর নির্যাতনের মুখে মৃত্যুবরণ করেছিলেন এই সামনে এবং পাইছে না? তৎকালীন এগুলো সব পাইছে সময়ে তো? অ্যাটর্নি জেনারেল যাতে ইনকোয়েস্ট রিপোর্টে এই হত্যার চিহ্ন ফুটে না উঠে ব্যক্তিগতভাবে স্কয়ার জেলে গিয়ে পদক্ষেপ নিয়েছিলেন। এইরকম করুণ অবস্থা আমাদের জানা আছে। একদিকে যেভাবে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, একদিকে আইনজীবীরা রাজপথে সংগ্রামে বুক পেতে দিয়ে স্বৈরাচারের পেটুয়া বাহিনীকে মোকাবেলা করেছে। ঠিক তদ্রুপ আজকে এই আজাদ বিজয়ের ভাই, পর পিছ দিয়ে দেন, আমরা পিছ দিয়ে দেন, আমাদের পিছ দিয়ে দেন। সরকার প্রতিষ্ঠা করেছি। নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে আমরা আমাদের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছি। আমাদের সরকার আমরা প্রতিষ্ঠিত করেছি। এই মিঠু ভাই, এই পিছে পিছে যান। উন্নয়নের বিষয়টি এই পর্যায়ে আজকের মিডিয়ার সভাপতি ঠিকভাবে এবং অত্যন্ত দায়িত্বশীলতার সাথে বলিষ্ঠ ভূমিকা রেখে আমাদের উপস্থিতি নিশ্চিত করে আমরা এখানে 13 এবং 14 তারিখ নির্বাচনে বিজয়ের সেই মালা পরিয়ে আনবো। আমাদের এই বিজয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিজয়, আমাদের এই বিজয় তারেক রহমানের বিজয়, আমাদের এই বিজয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয়। তাই আমাদের এই বিজয়কে ছিনিয়ে আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আশা করি আমরা এই বিজয়ের মালা ছিনিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। সম্পাদক পদপ্রার্থী তার পরিচিতি বাংলাদেশের প্রত্যেকটি স্থানে প্রত্যেকটি কোণায় সেই নৌসা থেকে ভতুরিয়া পর্যন্ত টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত জননন্দিত জননেতা সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী আমাদের মাঝে বক্তব্য রাখছেন এই পর্যায়ে। নিয়মিত সভা, উদ্দীপনা সভা, প্রচারণা সভা, সম্মানিত সভাপতি, আমাদের আন্দোলন সংগ্রামে একজন সম্মুখ সারির যোদ্ধা আহমেদ রাজা এখানে উপস্থিত আছেন। প্রধান অতিথি হিসাবে জাতীয়তাবাদী দলের আইন বিষয়ক সম্পাদক, সুপ্রিম কোর্ট বারের 2 বারের সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের বিপ্লবী আহ্বায়ক জনাব ব্যারিস্টার ফজলুল্লাহ বাদল উপস্থিত আছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির 2 জন যুগ্ম মহাসচিব জনাব কামাল হোসেন শহীদুজ্জামান, দপ্তর সম্পাদক এবং আমাদের ট্রেজারার পদপ্রার্থী জনাব জিয়াউর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মির্জা আল মাহমুদ, আনিসুর রহমান, ফরহাদ হোসেন কাজল, তারপরে আমাদের সম্রাট, রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রুলা, জনাব রফিকুল ইসলাম কুন্ডু, উপস্থাপনায় আছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব শরীফুল আহমেদ সহ অনেকেই উপস্থিত আছেন। আমাদের সুপুর ভাই, বন্ধুগণ, আমরা আমাদের শহীদ সমাজের উদ্দীপনায় এবং ব্যবস্থাপনায়
আমাদের নির্বাচনী প্রচারণা ইনশাআল্লাহ মোটামুটি ভালো ছিল, ভালো আছে এবং আরো ভালো করবে। ভোট ছিল, বেটার ছিল, এখন বেস্ট আজ পর্যন্ত হলো বেটার। আমরা 2 দিনে বেস্টে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো আপনারা কালকে সবাই রেলি শেষে, রেলিটা কালকে এটা কিন্তু আখেরি রেলি শেষ, গ্রামের আখেরি রেলি। কালকে কিন্তু আমাদের আখেরি রেলি, কালকে রেলিটা হইতে হবে ঐতিহাসিক। এরপরে আপনারা দুপুরে খাবারটা দুটোই খেয়ে খাওয়া দাওয়া শেষ করে বিকালের মামলাগুলা একটু স্যাক্রিফাইস করে তারা পরে আসবেন, বসার জায়গা পাবেন না। চোদ্দ তারিখ উইন 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 উইন, 13 তারিখ উইন উইন, 14 তারিখ উইন উইন। আমরা কে মাই চয়েস, ইউর চয়েস, আওয়ার চয়েস, মাই প্যানেল। 13 তারিখ 14 তারিখ প্যানেল আছে। মোহাম্মদ আলী ভাইয়ের সালাম নিন, নীল প্যানেলে ভোট দিন। মোহাম্মদ আলী ভাইয়ের সালাম নিন, মোহাম্মদ আলী ভাইয়ের সালাম নিন, আদল চরের সালাম নিন, শহীদ ভাইয়ের সালাম নিন, আঞ্জুমেদের সালাম নিন, মোহাম্মদ আলী ভাইয়ের সালাম নিন, শহীদ ভাইয়ের সালাম নিন, শহীদ ভাইয়ের সালাম নিন। জয় শরীফ। ভক্ত ছেড়ে দেন